ক্যারামেল পুডিং আমরা ভয় পাই যে ঠিকঠাকভাবে যদি না হয়। এই রকম যদি পুডিং বাড়িতেই বানাতে চান তাহলে এই রেসিপি দেখে আপনি খুব সহজেই বানাতে পারবেন। আর ক্যারামেল পুডিং বানানো খুবই সোজা যদি আপনি মাপটা একটু ঠিকঠাক জানেন। আমি এখানে কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়াই এইরকম সুন্দর পুডিং বানিয়েছিলাম, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই কিন্তু ডেজার্ট হিসাবে গেস্ট আসলে কিংবা বাচ্চাদের জন্য আপনি বাড়িতে বানাতেই পারেন। আমি এখানে নিয়েছি হাফ কেজি দুধ, তবে এটা কিন্তু আমি আমুল গোল্ড নিয়েছি। এটা দুধটা একদমই গাঢ়, তার জন্য আমি খুব একটা বেশি জাল করব না। নইলে আপনারা যদি এমনি গরুর দুধ কিংবা নর্মাল যে প্যাকেট দুধগুলো হয় ওগুলো যদি নেন তাহলে 1 কেজি দুধ হাফ কেজি করে নেবেন। এখানে কিন্তু দুধটা একদম গাঢ় করে নিতে হবে, যা দুধ নেবেন তার হাফ। এখানে কিন্তু আমি 1 কেজি দুধ হিসাবেই করছি। আমি এখানে নিয়েছিলাম দুধ, এটাকে একটুখানি জাল করে জাস্ট আমি ফুটিয়ে নেব। যেহেতু দুধটা প্রথম থেকেই গাঢ় তাই আর ওকে বেশি ফোটানো দরকার নেই। আর যদি নর্মাল দুধ হয় তাহলে 1 কেজি দুধকে আধা কেজি করে নেবেন। আর দুধটা হয়ে গেলে আমি একটা সাইড করে রেখে দেবো, এটা একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি এখানে ক্যারামেল বানিয়ে নেব। প্রথমেই আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে এটাকে ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। যখন দেখবেন আস্তে আস্তে জলটা মরে আসছে আর রঙটাও চেঞ্জ হতে থাকবে, আমি কিন্তু অনবরত নাড়তে থাকছি। এখানে কিন্তু একবারও হাত থামালে চলবে না। ভালো করে আমি কিন্তু ক্যারামেল করে নেব। এখানে কিন্তু একটা ছোট্ট টিপ, এই চিনি শিরাটা যখন হালকা লাল হতে শুরু করবে এই রকম টাইমে তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। যে কড়াইয়ের তাপটা ওটাতেই কিন্তু একদম লাল কালারটা চলে আসবে। যদি একবারে ওভেনে আপনি লাল কালারটা নিয়ে চলে আসেন তারপরে ওই কড়াইয়ের তাপেতেই ওটা কিন্তু একদম তিতো হয়ে যাবে আর কালোও হয়ে যাবে। তাই এরকম লাল হয়ে আসলেই জাস্ট লাল রঙটা ধারণ করবে আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। দিয়ে ওই কড়াইয়ের তাপেতেই আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। দেখুন একদম পারফেক্ট কালারটা চলে আসছে। আর এটা খেতে কিন্তু একটুও তেতো ভাব থাকবে না। তারপরে যেটাতে আমি পুডিং বানাবো একটা টিফিন বক্সেতে আমি ঢেলে নেব। এটা কিন্তু একটু গরম থাকাতেই ঢেলে নিতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু কড়াই জমে যাবে। ঢেলে চারিদিকে চাড়িয়ে নিয়েছি। আর 1 কেজি দুধ আধা কেজি করে নিতে হবে, আর ওই হিসাবে লাগবে 3টে ডিম। আর যদি আপনারা মনে করেন যে দুধ অত গাঢ় করবেন না, 1 কেজি দুধ জাস্ট গরম করে পুডিংয়ে দেবেন, তাহলে কিন্তু 6টা ডিম ইউজ করতে হবে। তাহলে কিন্তু আপনারা জাস্ট 1 কেজি দুধ গরম করে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে 6টা ডিম লাগবে। আমি এখানে 3টে ডিম আর 1 কাপ চিনি ভালো করে ফেটিয়ে নেব, চিনিটা যতক্ষণ না গুলে যায়। তারপর যে দুধটা গরম করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দুধটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই দেবেন। এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। তারপরে যেটাই পুডিং করব, মানে যেটাই আমরা ক্যারামেলটা ঢেলে রেখেছিলাম ওটা দেখুন একদম জমে গেছে। এবার আমি দুধ আর ডিমের মিশ্রণটা ওতে দিয়ে দেব। এখানে কিন্তু আমি ছাঁকনি করে ছেঁকে দিচ্ছি যাতে পুডিংটা একদম স্মুথ হয়। আমি ভালো করে ছাঁকনিতে ছেঁকে দুধটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দুধটা ছেঁকে টিফিন বক্সটা টাইট করে এঁটে রেখে দেব। যদি আপনারা টিফিন কৌটোই বানান তাহলে টিফিন বক্সটা কিন্তু অবশ্যই টাইট হওয়া দরকার। আর যদি কোনো বাটিতে বানান সেক্ষেত্রে ফয়েল পেপারে মুখটা টাইট করে এঁটে দেবেন। আর জল কড়াইয়ে এমন দেবেন যাতে টিফিন কৌটোর অর্ধেক পর্যন্ত হয়।
এখানে কিন্তু আমি আধ ঘন্টা পুডিং জলেতে ফুটিয়ে নিয়েছি। পুডিংটা দেখুন একদম হয়ে গেছে, কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি, দেখুন একটুও কিন্তু লেগে নেই, তার মানে পুডিং কিন্তু হয়ে গেছে। আমি পুডিংটা কিন্তু আধ ঘন্টা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে পুডিংটাকে আমি 2.5 থেকে 3 ঘন্টার মতো কিন্তু ফ্রিজে রেখেছি সেট হওয়ার জন্য। এটা কিন্তু অবশ্যই দরকার, গরম পুডিং কখনোই কিন্তু সার্ভ করবে না, তাহলেই ভেঙে যাবে। আমার এক্ষেত্রে একটা ছোট্ট ভুল হয়েছিল যে ফ্রিজেতে যখন আমি পুডিং রাখতে গিয়েছিলাম আমার হাতে লেগে একটু নড়ে গিয়েছিল, তার জন্য একটা সাইড একটু ভেঙে গেছে। এটা দেখতে কেমন হয়েছে